ডোমজুর বিধানসভা কেন্দ্রের চামড়াইল মান্নাপাড়ায় গ্রামবাসীরা বাঁশ দিয়ে ব্যারিকেড করে রাস্তা অবরোধ করল। গ্রামবাসীদের অভিযোগ, এই এলাকায় দীর্ঘদিন ধরে নর্দমা পরিষ্কার হয় না। জঞ্জাল পড়ে অল্প বৃষ্টিতেই বাড়ির ভেতরে জল ঢুকছে। এলাকায় জলে ডুবে যাচ্ছে, বারবার পঞ্চায়েতকে জানিয়েও কোনো সুরাহা হয়নি। তাই বাধ্য হয়ে এই বর্ষার মধ্যে রাস্তায় অবরোধ করছেন এলাকাবাসীরা। হাওড়া থেকে চন্দন পল্লী রিপোর্ট, নিউজ লাইন হাওড়া। এই দেখুন, এদিকে আসুন। এই জলটা পুরো আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। এই যে ড্রেনের জলটা পুরো আমার বাড়ির উপর দিয়ে যাচ্ছে। তো এই জলটা কতবার যে আমরা করেছি জানেন না আপনি। উত্তরপাড়া, এটা মান্নাপাড়া, এটা উত্তরপাড়া, হরিসাবার তলা সামনে। ঠিক আছে, সমস্যা হচ্ছে দীর্ঘদিন ধরে ড্রেনটা এখানে জল জমছে, এইখানে জাম হয়ে আছে, জল পাস হচ্ছে না। ঠিক আছে, পঞ্চায়েতকে কি সব কিছু বলা হয়েছে, আজকে থেকে দীর্ঘদিন 8 বছর হয়ে গেল। ঠিক আছে, এবার এখানে ক্যালভার্ট ভেঙে হয়ে আছে, পিচের ওপরে ঢালাই করে দিয়ে চলে যাচ্ছে। তো যে পার্টির সদস্য আছে তাকে জানানো হচ্ছে, সে কি বলছে যে আমাকে বলে কি হবে, আমাকে বলে কি হবে। ঠিক আছে, আর এই ব্যবস্থা কোনো কিছু নিচ্ছে না। এই রাস্তায় চেঞ্জ করে দিয়েছে। ঠিক আছে, তারপর থেকে এইখানে তার পার্ট, যাকে বলা হচ্ছে তার পার্ট হচ্ছে এইটা, এই যে লম্বা, এই যে এইটা পড়ে আছে দেখুন। আমরা কি প্রতিবাদ করছি? আমরা প্রতিবাদ করছি এই না জলটা আমাদের পরিষ্কার হয়, ঘরের ওপর দিয়ে নামছে। ঠিক আছে, গুয়ের জল, মুখের জল, হ্যাঁ নামছে। তো আমরা কেন সহ্য করবো দীর্ঘদিন ধরে, সেটা বলুন। এই অবরোধ পথে কেন নামতে হলো? এই অবরোধ পথে ওই জন্য নামতে হলো, যেহেতু আমাদের ড্রেনের জল, মুখের জল, সেটা আমাদের নামছে ঘরে। রাস্তাটা হ্যাঁ জল জমছে, এইখানে ড্রেনটা অবশ্যই হবে। আবার চাই না। ছাতাটা দে, ছাতাটা তুই খালি গায়ে আসে। জল যাবে, এই তুমি খালি গায়ে আসো না, জল যাবে। দেখুন অবস্থা, ওখানে ড্রেন ভেঙে ঢুকে আছে, খালি নামেই ক্যালভার্ট দেওয়া আছে, ওখানে নামেই ক্যালভার্ট দেওয়া আছে। এইটা হচ্ছে মেইন পয়েন্ট। দেখুন আপনি এদিকটা দেখুন, ক্লিয়ার। যেটা 8 বছর ধরে বলে আসছি, কোনো কাজ হচ্ছে না। ঠিক আছে, এবার এই ক্যালভার্টটা তোলার কথা বলেছিলাম, তাতেও কোনো কাজ হচ্ছে না। আমার ঘরে জল ঢুকছে, এই ড্রেনের জন্য আমার ঘরে জল ঢুকছে। জল স্রোত যদি ভিডিও করার ক্ষমতা থাকতো আমি করে দিতাম। আমার ঘরে জল ঢুকছে, ঠিক আছে, তাতেও কোনো সমস্যা কাজ হচ্ছে না। প্রশাসনকে বলেছি, প্রশাসন কোনো কাজ করছে না। সব পরিবার মিলে কি রাস্তা অবরোধ করেছে? রাস্তা অবরোধ করেছি, পরিবার মিলে সব রাস্তা অবরোধ, বাঁশ দিয়ে রাস্তা অবরোধ করেছি। আমি বলছি বাস চলবে এটা, মানে যতক্ষণ না খুঁড়ছে, রাস্তা খুঁড়ছে ততক্ষণ হবে। 8 বছর ধরে বলে আসছে, এটা 8 বছর ধরে, আজ নয়। কতবার যে আমরা করেছি জানেন না আপনি। মাইক দেবে।